আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তো কবি কাজী আক্কাসালি ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো টিউমারের ভয়াবহতায় হোমিওপ্যাথির বাজিমাত। কি? টিউমারের ভয়াবহতায় হোমিওপ্যাথির বাজিমাত। টিউমার সবাই জানেন একটা দমবলের মতো হয় শরীরে। এই টিউমারটা শরীরের বাইরের অংশে হতে পারে, বাইরের অংশ হলে দেখে মানুষে যে কোনো জায়গায় শরীরের হতে পারে। আবার ভেতরে হয়, ভেতরেটা আরও ভয়াবহ, কারণ সেটা তো আর দেখলো না, অ্যাকশন নিতে পারলো না। সেটা কোথায় কোথায় হতে পারে? সাধারণত হয় পাকস্থলীতে, লিভারে, ফুসফুসে, আরও শরীরের বিভিন্ন স্থানে হয়। তারপরে মহিলাদের ব্রেস্টে হয়। তারপরে ব্রেস্টে না, মানে স্তন আছে না, এই স্তনের বুটার মধ্যে, এই জায়গাটায় হয়, গোলাপটার মধ্যে, ওই ব্রেস্টই। তারপরে হলো জরায়ুতে হয় মহিলাদের। তো এই টিউমারের মানে প্রাথমিক লগ্নে যদি ভালোভাবে চিকিৎসা না করা হয়, তাহলে এক সময় ক্যান্সার হয়ে মানুষের চরম দুর্গতি দেখা দেয় এবং অনেকে মারাও যায়। বুঝলেন না? কাজেই টিউমারকে মোকাবেলা করা অতি সহজ হোমিওপ্যাথিকের মাধ্যমে। মোকাবেলা মানে উচ্ছেদ করা, সারিয়ে দেওয়া, জন্মের মতো। বুঝলেন না? জন্মের মতো। কাজেই হোমিওপ্যাথিকে এর অপারেশনেরও প্রয়োজন পড়ে না, এর কোনো কিছুই প্রয়োজন পড়ে না। তা আমি লক্ষ্য করেছি, যাদের টিউমার হয় ওই যখন ধরা বড় অপারেশন করে, আর যদি ক্যান্সার হয়ে যায় তাহলে তো মুশকিলই। কাজে আমি অনুরোধ করব, হোমিওপ্যাথিতে গেলে একের সচরাচর সর্দি কাশির মতো, বুঝলেন না? এগুলো একের সহজ, এগুলোর চিকিৎসা। কাজেই আমার ওই অবস্থান হলো ওই শ্যামলীর এই এলাকায়। আসেন, চিকিৎসা করব ইনশাল্লাহ। সমস্ত টিউমারের রোগী ওই ক্যান্সার হওয়ার আগে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো ভালো থাকুন বন্ধুগণ।